শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে আজ যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আপনি আপনার প্রয়োজন মতো নোটিশটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আজ 6 মার্চ শিক্ষা সংক্রান্ত সকল ওয়েবসাইটে মোট 47টি নোটিশ আপলোড করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মোট 2টি নোটিশ আপলোড করা হয়েছে। একটি জনাব এস এম তরিকুল ইসলাম সহকারী সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এএসসি সংক্রান্ত, আর একটি একজন উপজেলা শিক্ষা অফিসারের ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজ কোনো নোটিশ পাবলিশ হয়নি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আজ 3টি নোটিশ পাওয়া গেছে। ঐতিহাসিক 7 মার্চ 2022 উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ প্রসঙ্গে, ঐতিহাসিক 7 মার্চ 2022 অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আলোকসজ্জাকরণ সংক্রান্ত ও ঐতিহাসিক 7 মার্চ 2022 অনুষ্ঠান উদযাপন সংক্রান্ত। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আজ 3টি নোটিশ আপলোড করা হয়েছে। 2022 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ সংক্রান্ত, মাওসির রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা, 2021-22 অর্থবছরে সংখ্যালঘু, দৃষ্টি প্রতিবন্ধী উপবৃত্তির কোটা বন্টন সংক্রান্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষার সাধারণ প্রশাসন উইংয়ে আজ মোট 4টি নোটিশ প্রকাশিত হয়েছে। একটি পিআরএল পেনশন, একটি পারিবারিক পেনশন মঞ্জুর ও অন্য দুইটি হল ঐতিহাসিক 7 মার্চ 2022 অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আলোকসজ্জাকরণ সংক্রান্ত, ঐতিহাসিক 7 মার্চ উদযাপন সংক্রান্ত। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ে 7টি নোটিশ প্রকাশিত হয়েছে, সবগুলোই এনওসি ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত। মাধ্যমিক উচ্চ শিক্ষার কলেজ উইংয়ে আজ 17টি নোটিশ প্রকাশিত হয়েছে, এগুলো সবগুলোই এনওসি ও মাতৃকালীন ছুটি সম্পর্কে। মাধ্যমিক উচ্চ শিক্ষার প্রশিক্ষণ উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক উচ্চ শিক্ষার পরিবীক্ষণ ও মূল্যায়ন উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক উচ্চ শিক্ষার অর্থ ও ক্রয় উইংয়ে আজ 3টি নোটিশ প্রকাশিত হয়েছে। প্রথমটি হলো 2021-22 অর্থ বছরে সরকারি মহাবিদ্যালয় সমূহ খাতে বরাদ্দ প্রসঙ্গে। দ্বিতীয়টি হলো 2021-22 অর্থ বছরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সমূহ খাতে বরাদ্দ প্রসঙ্গে। তৃতীয়টি হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহ খাতে বরাদ্দ প্রসঙ্গে। মাধ্যমিক উচ্চ শিক্ষার কোনো প্রজ্ঞাপন বা পরিপত্র জারি হয়নি আজকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার এমপিও শিট অর্থাৎ পেমেন্ট ভাউচার 2 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিতে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। কারিগরি ও মাদ্রাসা বিভাগে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেটি হলো এনওসি সংক্রান্ত। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরে আজ 5টি নোটিশ প্রকাশিত হয়েছে। 44তম বিসিএস পরীক্ষার আবেদন ও অংশগ্রহণের অনুমতি প্রসঙ্গে, অন্য দুটি হলো চাকরি হতে অব্যাহতি প্রদান প্রসঙ্গে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আজ 4টি নোটিশ প্রকাশিত হয়েছে। 25 মার্চ গণহত্যা দিবস এবং 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 উদযাপন সংক্রান্ত। ঐতিহাসিক 7 মার্চ 2022 উদযাপন অনুষ্ঠানের সার্বিক বিষয়ে পর্যালোচনার নিমিত্ত স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণী সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত। 2022 শিক্ষাবর্ষে দাখিল স্তরের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত। জয় বাংলা বাংলাদেশ জাতীয় স্লোগান উচ্চারণ সংক্রান্ত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে। ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের বোর্ড সমাপনী পরীক্ষা 2021 সংক্রান্ত বিজ্ঞপ্তি। অন্যটি হলো ঐতিহাসিক 7 মার্চ 2022 জাতীয় দিবস হিসেবে উদযাপনের জন্য কর্মসূচিতে বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীকে উপস্থিত থাকার বিজ্ঞপ্তি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এখানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে জনাব আব্দুর রহমান এর পাসপোর্টের অনুমতি প্রসঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।